যেহেতু সুদ দেয় কাজে মোলটার দিতে হবে, সুদটা দিতে হবে না। সুদটা নিলে গরিব মিসকিনকে বা কোনো জনকল্যাণ খাতে দিবেন এবং কাউকে গরিব মিসকিনকে দিলে বলবেন খাওয়া পড়াতে যেন ব্যবহার না করে। ফিতরা আদায়ের ক্ষেত্রে চাউল এবং আটা দুটোই খায়, সেই ক্ষেত্রে আটা ফিতরা হিসাব দেওয়া যাবে কি, দিলে কতটুকু দিতে হবে জানাবেন। আপনার এলাকার ফকির কি খায়? আটা খায় না চাল খায়? চাল দেবেন। আটা খাই তো আটা দেবেন, কারণ আপনি তো দিচ্ছেন ও বেচারার সুবিধার জন্য। এখন আটা দিলেন, আটা খাই না ওরা। এখন গরিব মানুষ আছে, আপনি জানেন যে অনেক মানুষ আছে রুটি খেলে রাতে ঘুম হয় না, অনেক মানুষ আছে ভাত খেলে ঘুম হয় না। এটা আপনি বুঝবেন, যেহেতু দুটাই খান, যেটা গরিবের জন্য উপযুক্ত সেটা আপনি দিবেন। আটা হলে কত দিবেন, এটা একটা সুন্দর মশলা। আটা হলে হাফ কেজি না 1 কেজি, 1 সা না হাফ সা? গমের ব্যাপারে হাফসার হাদিস শেখ আলবানী সহি বলেছেন, যদি অনেক মুহাদ্দিসিনরা জয়ী বলেছেন। সেক্ষেত্রে যদি কেউ গমের ক্ষেত্রে, গম কিন্তু মদিনায় হতো না, এটা ইরাকে হতো এবং সেই যুগে গমের মূল্যও বেশি ছিল, এর কোয়ালিটিও ভালো ছিল। সেজন্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার নিয়ম করেছিলেন। তবে আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মই পালন করেন, 1 সা দান, সেটাই উত্তম। কেউ যদি হাফসা দেয় জায়েজ ইনশাআল্লাহ, আটার ক্ষেত্রে বা গমের ক্ষেত্রে। আমার দুটো গাড়ি আছে, একটি নিজে চালায়, অন্যটি ড্রাইভার চালায়, যাকাত দিতে হবে কি না? ড্রাইভার যেটা চালায় ব্যবসার উদ্দেশ্যে, উবার চালায় নাকি এমনি মানে ও আপনার ছেলে মেয়েকে নিয়ে যায় বিভিন্ন জায়গায়? মোট কথা ব্যবহারিকে কোনো জাকাত নেই। কিন্তু আপনি একটা গাড়ি কিনে ওই গাড়ি দিয়ে এখন আপনি ব্যবসা করছেন, উবার চালাচ্ছেন বা যাত্রী এখান থেকে ঘরে নিচ্ছেন, তাহলে ওখান থেকে টাকা আসলে সেই টাকার উপরে জাকাত আসবে। নেশাব হলে, বছর পূর্ণ হলে ওই গাড়ির উপরে জাকাত আসবে না। ব্যবসায়িক পণ্যের জাকাত এর মূল্যে না বিক্রয় মূল্যে দিতে হবে? বিক্রয় মূল্য বলেছি আমরা। ব্যবসার ক্ষেত্রে মূলধন অনেক সময় অর্থ টাকা হতে থাকে না, সেক্ষেত্রে জাকাত আদায় করণীয় কি? মূলধন আপনার ব্যবসার ক্ষেত্রে মূলধন নাও থাকতে পারে, সব হয়তো আপনার পণ্যে চলে গেছে। যেদিন আপনি হিসাব করছেন দেখা যাচ্ছে যে আপনার 10 লাখ টাকার 2 লাখ টাকা আপনার ক্যাশ আছে, বাকি সব পণ্যের মধ্যে আছে, শোরুমে আছে, বাকিতে আছে, স্টোরে আছে, সেগুলোর হিসাব করে আপনি বিক্রয় মূল্য হিসাব করে জাকাত বের করবেন। সংস্থা ভিত্তিক জাকাত আদায়ের ভিত্তি কি হতে পারে? সংস্থা ভিত্তিক জাকাত যদি হয়, যদি অথেন্টিক হয়, লাইসেন্স থাকে এবং বিশ্বস্ত হয়, যেখানে আপনি মসজিদ তাকওয়াতে দিলে এখানে একটা কমিটি আছে, শরিয়া বোর্ড আছে, এরা জানে কোথায় দিতে হবে, সেক্ষেত্রে আপনি সেখানে দিতে পারেন। তারা এটাকে দীর্ঘমেয়াদী না, ছোট মেয়াদি করে সেটাকে হিসাব করে তারা জাকাত দিতে পারে। একজন প্রশ্ন করছিল, আমি যে একটা সিএনজি কিনে দিয়ে দিতে পারি কিনা? আপনি সিএনজি কিনে দেবেন, কাকে দেবেন, কেমনে দেবেন? উপযুক্ত ওই না আর কেউ ভালো? সেই জন্য যদি কোনো সংস্থা হয় এবং সরকার অনুমোদিত হয়, ইসলামী সরকার যদি হয় এবং সেটা বিশ্বস্ত হয় এবং তারা হুকুম হাকাম জানে, তাদের কাছে দেওয়া যেতে পারে। তারা আসলে প্ল্যানিং করে স্টাবলিশ করার জন্য কাউকে হয়তো দোকান বানিয়ে দিল, কাউকে হয়তো সিএনজি কিনে দিল, কাউকে হয়তো একটা গাভি কিনে দিল, এবং এটা থেকে তারা স্টাবলিশ হয়ে তারা এখান থেকে এমন যদি করতে চায় তারা প্ল্যানিং করে করতে পারে ইনশাআল্লাহ। তবে অবশ্যই এটা যেন গড়বড় না হয়। আমি শরিয়া ভিত্তিক একটা ব্যাংক মাসিক কিছু টাকা জমা রাখি, বর্তমানে উক্ত জমা বৃত্ত টাকাটি জাকাত দেওয়ার উপযুক্ত। তখন আমার প্রশ্ন, এই টাকা ছাড়া আমার সংসার চালানোর জন্য কিছু টাকা আছে, এখন আমি উক্ত টাকা জাকাত দিতে হবে জমা কি? আচ্ছা ভাই, বোঝাতে চাচ্ছেন যে আমার ব্যাংকে কিছু টাকা আছে, 2022 সালে আগে তুলতে পারবেন না। আচ্ছা, এখন জাকাত ব্যাংকে জমা টাকা জমা আছে, এটা উনি জাকাত ইসলামিক ব্যাংক যেহেতু, এবং 2022 সালের আগে টাকাটা উঠাতে পারবেন না, কিন্তু আপনি মালিক। উঠাতে না পারলেও আপনি মালিক, আপনি কিন্তু তার কাছে জমা দিয়েছেন। কিন্তু যেটা বলছিলাম, আপনার বেতনের বা আপনার রিটায়ারমেন্ট যেটা পান, এগুলো আপনি মালিক না, আপনি হাতে পান নাই, নাও পেতে পারেন, কী যে হবে সেটা আপনি জানেন না।
কাজে এটা আপনাকে প্রতি বছরে আপনি জাকাত বের করে দিবেন। যদি টাকা আপনার এক্সট্রা না থাকে দেওয়ার মতো, তাহলে যখন পাবেন তখন অতীতের বছরগুলো হিসেব করে আপনি জাকাত বের করে দিবেন। আর যে টাকাটা আপনার কাছে আছে সেটা যদি আপনার খরচ হয়ে যায়, আপনার বছর পূর্ণ এবং এই টাকাটা জমা না, আপনার খরচ হয়ে গেছে, জাকাত দিতে হবে না। কিন্তু এই টাকাটা আপনার খরচের জন্য রাখতে রাখতে কিছু জমা হয়েছে, তাহলে ওই ব্যাংকের সাথে এটাও হিসাব করে আপনাকে জাকাত বের করতে হবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এক ব্যক্তি বসবাসের উদ্দেশ্যে নিয়ে জমি ক্রয় করেন, পরবর্তীতে বিক্রি করে দেওয়ার নিয়ত করেন এবং 1 বছর সময় অতিক্রান্ত হয় নিয়ত করার পর, কিন্তু ভালো দাম না পাওয়ার, আপনি যখন পর্যন্ত বাড়ি করবেন বা আবাদ করবেন এই নিয়ত ছিল, জাকাত নাই। কিন্তু যখন নিয়ত করেছেন যে এখন আমি এটাকে বিক্রি করব, এখন আপনি বাজার দেখতেছেন দাম বাড়লেই বাড়বে, তো এটা ব্যবসা পূর্ণ হয়ে গেছে, বছর পূর্ণ হলে আপনাকে জাকাত দিতে হবে। যেদিন নিয়ত করে সেদিন থেকে 1 বছর হলে জাকাত দিতে হবে। এর আগেই যদি সেল হয়ে যায় তো আপনার বছর পূর্ণ হলো না। কিন্তু ভালো দাম, মনে হয় প্রশ্ন বুঝেছি। আমার একজন নিকট আত্মীয়র জাকাত দিতে চাচ্ছি এর চিকিৎসা খরচ বাবদ, কিন্তু তাদের তেমন অভাব অনটন নেই, জায়গা জমি আছে, শুধুমাত্র নগদ অর্থ নেই, এক্ষেত্রে জাকাত কি আদায় হবে? যদি এমন হয় যে তার অভাব আছে কিন্তু বা তার ঋণ আছে বা চিকিৎসা দরকার, অন্য প্রপার্টি আছে, এটা বিক্রি করে সে চিকিৎসা করবে এবং তার পরিবারের কোনো ক্ষতি হবে না, তাহলে সেটা সে সেল করে একটা অংশ সে চিকিৎসা করবে বা তার সমস্যা ঋণ পরিশোধ করবে। কিন্তু এমন একটা অবস্থা যে না, যেটুকু আছে সেল করলে পরবর্তী তার সংসারের অভাব অনটন আসবে, তাহলে তাকে বলবে না তুমি বিক্রি করো না, এখন তার তাকে জাকাত দেন, জাকাত দিয়ে তার ঋণ পরিশোধ করে দেন, তার চিকিৎসা করেন, যাই আছে। এখানে একটা মাসালা অনেকে জিজ্ঞেস করে যে জাকাতের টাকা নিয়ত তো করতে হবে, নিয়ত ছাড়া করলে কিন্তু জাকাত আদা হবে না। আপনি কাউকে দিয়ে দিলেন 1 লাখ টাকা, পরে হিসাব করলেন যে জাকাত থেকে কেটে দিন, না, দেওয়ার সময় আপনি জাকাত নিয়ত করে দিয়েছেন কি জাকাতের হকদার কিনা, তখন নিয়ত করলে হবে, না হলে হবে না। হ্যাঁ, আপনি অগ্রিম জাকাত দিতে পারেন, বছরের মধ্যখানে সারা বছরের জাকাত হিসাব করে দিলেন, বছরের শেষে হিসাব করে ওই টাকাটা জাকাত থেকে আপনি কেটে দিলেন, জায়েজ আছে। এখানে যে মশলাটা বলতে চাচ্ছিলাম যে আপনি যাকে দিবেন জাকাত তাকে বলে দিতে হবে কিনা যে জাকাতের টাকা, যদি যাকে দিবেন সে জাকাতের টাকা নিতে চায় না, এটা মহিলা এমনি সে কষ্ট করে থাকবে, সে নিজে খেটে খুঁটে খাবে, জাকাত খেতে চায় না, এমন ব্যক্তি যেই হোক তাকে বলে দিতে হবে এটা জাকাতের টাকা। আর যে জাকাত নেয় খায় দিলে কোনো ব্যাপার না, ও আবার যে আত্মীয় হয় তাহলে জাকাত বলে নিবে না, এরকম হয় না, অন্য থেকে জাকাত দিচ্ছে বাট আমি দিলেও নিবে না, হ্যাঁ আমার জাকাতের টাকা দেয়, এর বলা দরকার নেই, কারণ জাকাত নেই খায় সমস্যা নেই। যে জাকাত খাবো না নিব না এরকম টেন্ডেন্সি যার মানসিকতা আছে তাকে বলে দিতে হবে, যেহেতু বাচ্চারা খাইতে চাই না আপনি না বলে কেন খাওয়াবেন? বোঝা গেছে মাসালা? জি, জাকাতের সঠিক মাসালা জানতে চাই। সোনা রূপা টাকা পণ্যে একসাথে হিসাব করে জাকাত দিতে দেওয়া যাবে কি? পণ্যে তো বুঝলাম না, যাই হোক, স্বর্ণের যদি নেশাব হয়, স্বর্ণের নেশাব হলে জাকাত আছে বছর পূর্ণ হলে, রূপার যদি 595 গ্রাম হয় তার জাকাত আছে বছর পূর্ণ হলে। সোনা রূপাকে দুইটাকে একসঙ্গে মিলিয়ে নেশাব করা যাবে না, করতে হবে না, এটা একটু দুইটা মিলে নেশাব করি না, করার দরকার নেই। হ্যাঁ, টাকাকে হয় স্বর্ণের সাথে অথবা রূপার সাথে হিসাব করতে হবে, টাকা কিন্তু সোনা রূপা আওতাভুক্ত, একে আলাদা করে হিসাব করলে হবে না, কোনো একটার সাথে হিসাব করে করতে হবে। একজনকে এক ছা পরিমাণ ফিতরা দিতে হবে কিনা? একজনের ফিতরা দুইজনকে দিতে পারেন, দুইজনেরটা একজনকে দিতে পারেন। একসাথে আপনি 3 কেজি ধরি, 1.5 কেজি করে 2 জন ফকিরকে দিলেন, 3 জনকে দিলেন, 4 জনকে দিলেন, সমস্যা নেই, বা 2 জন 3 জনেরটা একজনকে দিলেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ব্যবসার জন্য জায়গা কিনা হয়ে কিন্তু মামলা জড়িত কারণে বিক্রয় হচ্ছে না, জাকাতের বিধান জানাবেন। মামলার কারণে কি আপনি মালিক না? মামলা চলছে বাট আপনি কি মালিক থেকে খারিজ হয়ে গেছেন? না, আপনি মালিক,
তাহলে মালিক যদি হন, এটা ব্যবসা পণ্য, বছর পণ্য হয়, জাকাত দিতে হবে বছরে বছরে। টাকা না থাকলে যেদিন বিক্রি করবে সেদিন অতিরিক্ত 5 বছর 6 বছরের জাকাত আপনাকে একবারে বের করতে হবে। আসসালামু আলাইকুম সালামাতুল্লাহ। মাদ্রাসায় এতিমখানায় জাকাতের টাকা দেওয়া যাবে কি না? না, মসজিদে মাদ্রাসায় এতিমখানায় জাকাতের টাকা দেওয়া যাবে না। তবে মাদ্রাসায় এতিমখানায় যদি সেখানে ফকির মিসকিন থাকে, হয়তো টিচাররা ফকির মিসকিন আওতাভুক্ত বা ছাত্ররা, তাদেরকে দেওয়া যাবে এবং তাদেরটা আলাদা করে তাদের মধ্যে বন্টন করতে হবে, তাদের ব্যাপারে খাওয়া দাওয়া খরচ করতে হবে সব একসাথে নিয়ে। এমনও শুনেছি যে ফকির মিসকিনের জাকাতের টাকা ছাত্রদের এখন ছাত্রদের হাতে হাতে উঠাই দেয়, এরপরে বলে তোমরা এটা মাদ্রাসায় দান করে দাও। পরে দান করে দিলাম। ও যদি জানতো যে আমি মালিক, আমার মা ভাবি, আমি মাকে দিলে ভালো, তোকে দিত, এইভাবে করে ধারণ করা যায় যাবে না। মাদ্রাসা, মসজিদ, ইসলামিক সেন্টার, ইসলামিক বই পুস্তক, এগুলি কি ফি সাবিলের অন্তর্ভুক্ত কিনা? কেউ কেউ অন্তর্ভুক্ত বলে জায়েজ বলেছেন, আর কেউ বলছে জায়েজ না। আমরা যদি একান্তে এমন হয় মসজিদ বানানো জরুরি, মাদ্রাসা বানাতেই হবে, না হলে চলছে না, ইসলামিক সেন্টার দরকার, এই বইটা ছাপাতেই হবে, অন্য কোনো ফান্ড পাওয়া যাচ্ছে না জাকাত ছাড়া, ওলামাদের একটা অংশ বলেছেন, তাহলে এই অবস্থাতে এটা ফি সাবিলের অন্তর্ভুক্ত মনে করে দেওয়া যাবে, খরচ করা যাবে। তবে সাবধান থাকতে হবে, এই টাকাগুলি জাকাত লিখে রেখে যথাসম্ভব চেষ্টা করতে জাকাতের ফান্ডে খরচ করার জন্য। জাকাত কি যে কোনো মাসে দেওয়া যাবে? সুন্দর প্রশ্ন। আমার মনে করি বুঝি রমজানেই জাকাত দিতে হয় না, যখনই বছর পূর্ণ হবে তখনই জাকাত দিতে হবে, সেটা যে মাসেই হোক আপনার। এজন্যে তবে যদি আপনি হিসাব করে প্রতি বছরে রমজানে করেন ভালো কথা, উত্তম মাস, উত্তম সময়। কোনো বছর শেষ দিব ইংরেজি বছর না আরবি বছর হিসাবে, আপনাকে এখানে ইংরেজি বছর হিসেবে দিলে হবে না। মুজাহিদদের জাকাত কিভাবে দেব? মুজাহিদকে আগে, কে মুজাহিদ আগে তো জানা দরকার, ঠিক না? শরঈ মানদণ্ডে মুজাহিদ যদি হয় এবং সেখানে তাদের জন্য শরঈ নিয়মে বন্টন হয় তো জায়েজ আছে। তাছাড়া যারে তারে মুজাহিদ ভাই বা দিয়ে দিবেন বা নাম মুজাহিদ তাই দিয়ে দিবেন, তা করা যাবে না। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রতি মাসের বেতন থেকে 2.5 সমপরিমাণ অর্থ জাকাত হিসাবে দরিদ্র অভাবী আত্মীয় স্বজনদের মাঝে বিতরণ করি। প্রশ্ন হচ্ছে, ঈদের আগে আবার জমানো অর্থ সম্পদ থেকে দুনিয়ার জাকাত দিতে হবে কি? 2 বার। আচ্ছা, একজন মনে করেন প্রতি মাসে জাকাতের হিসাব করে দিতে থাকে, প্রতি মাসে জাকাত ফান্ড মনে করে 100, 200, 500 দিয়ে থাকে। বছরের শেষে গিয়ে হিসাব নিকাশ করে মনে করেন জাকাত আছে 50,000, ইতিমধ্যে সে 25,000 টাকা দিয়ে ফেলছে সবাইকে, 25,000 কেটে দিবে, বাকি 25,000 বের করে কি করবে? ডবল দিতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনার প্রতি সহায় ইনশাআল্লাহ, আপনি ভাববেন না। আরও যদি এটাকে কারো যদি ঋণ থাকে কিন্তু ওই ঋণ পরিশোধ করার সুযোগ না থাকে, আবার টাকাও গচ্ছিত থাকে, তাহলে কিভাবে জাকাত দিবেন? আগে ঋণ পরিশোধ করেন, এরপরে যদি আপনার টাকা থাকে, নেশাব পরিমাণ হয় তো দিবেন, না হলে দিবেন না। ক্যাশ টাকা কত হলে জাকাত ফরজ? ক্যাশ টাকা আমরা স্বর্ণের 85 গ্রাম 24 ক্যারেটে 85 গ্রাম স্বর্ণের দাম কত জিজ্ঞেস করবেন, সোনা কি বলে স্বর্ণের দোকানে, অথবা 595 গ্রাম রূপার দাম কত। এই পরিমাণ টাকার যদি টাকা আপনার 1 বছর আপনার কাছে ঋণ থাকে, মানে অতিরিক্ত জমা থাকে, বছর পূর্ণ হয় তখন জাকাত দিতে হবে। মোটামুটি 5 লাখ স্বর্ণের ধরলে আর 70,000 মনে করেন রূপা ধরলে সম্ভবত। শেয়ার বাজারে, যেটা আপনি শেয়ার বাজার 2 ভাবে হতে পারে। একটা হলো পণ্য, শেয়ার কিনছেন 10টা, বাড়ছে কমছে, এটা ব্যবসা পণ্য। এখন এই দিনে আপনি 1 বছর পূর্ণ হয়েছে, মূল এবং এখন বিক্রি করতে গেলে দাম কত, সেই হিসেবে আপনি জাকাত দেবেন। কিনেছিলেন বেশি হয়ে গেছে কম, কিনেছিলেন কম হয়ে গেছে বেশি, এটা যেহেতু ব্যবসা পূর্ণ হয়েছে। আর একটা শেয়ারকে আপনি কোনো কোম্পানিতে ইনভেস্ট করেছেন, শেয়ার নিয়েছেন, ওখানে হয়তো 20,000 কোটি টাকার, আপনি হয়তো 10 লাখ 20 লাখ টাকা ওখানে শেয়ার কিনছেন, কি ইনভেস্ট করছেন, তাহলে লভ্যাংশ থেকে তখন জাকাত দিতে হবে। আপনার ইনভেস্ট যেটা সেটা জাকাত দিতে হবে না, যেটা ব্যবসা, এটাকে ইনভেস্ট।
আমি একটা ফ্যাক্টরি মেশিনপত্র 100 কোটি টাকার মালপত্র আছে, এটাকে জায়গা দিতে হবে না? এটা থেকে যে লভ্যাংশ আসবে যখন সেটা দিতে হবে। শেয়ার বাজার, শেয়ার হোক, বন্ড হোক, আপনার কি বলে বিভিন্ন ধরনের, যেটা আমরা ফিক্সড ডিপোজিট হোক, যেটাই হোক, আপনাকে এই বিষয়গুলি অর্থের হিসাব নিয়ে আপনাকে জায়গা দেওয়ার চেষ্টা করতে হবে। ধরেন আমার যে সম্পদ আছে তার বাবার হিসাবে নিসাব পরিমাণ হয়, আচ্ছা, রূপার হিসাবে নিসাব পরিমাণ হয়, কিন্তু স্বর্ণের হিসাবে হয় না, এক্ষেত্রে কি আমাকে জাকাত দিতে হবে? আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনার উপর ছেড়ে দিয়েছেন। আপনি রূপার হিসাবে করলে দিতে হয়, দেন ভালো, না দেন আল্লাহ আপনাকে ধরবে না, বাধ্য করবে না, কারণ এখানে বাধ্য করে দেওয়া হয় না, এটাই সঠিক মত। তবে গরিবদের জন্য যেটা উপযুক্ত সেটা করা ভালো। আমার তিনতলা বাসা, 2টি ফ্লোরের আমি থাকি, এটা ভাড়া দিই, সেক্ষেত্রে কিভাবে জাকাত হবে? ভাড়ার টাকা আসলে 1 বছর পূর্ণ হলে, নিসাব হলে জাকাত দিতে হবে, আপনার ওই বিল্ডিংয়ের ভাড়া নেই। সম্পদ 1 বছর ছিল, যে সম্পদ 1 বছর ছিল, বছর বিভিন্ন সময় বিভিন্ন বাজার মূল্য ছিল, ধরেন বছরের প্রথম দিকে ছিল পণ্যের কম 100 টাকা করে, পরের দিকে ছিল 54 টাকা করে, সেক্ষেত্রে জাকাত কিভাবে দেবে? আপনি যেদিন জাকাত বের করবেন সেদিন হিসাব করেন কত এখন দাম, তার এখন তার দাম কত, আগে কত বেড়েছে কমেছে আপনার তো যা আছেন, আপনি এখন কত বিক্রি করে মালিক হবেন, কোনটা মালিক হয়ে গেছেন, সেভাবে আপনি জাকাত বের করবেন, সহজ হিসাব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজনের ব্যবহৃত স্বর্ণ আছে, হিসাব থেকে কিছু কম, কিছু রূপা নিসাব অনুসারে জাকাত হয়, তাহলে কি জাকাত দেবে? সোনা রূপা একসাথে মিলিয়ে নিসাব করতে হবে না, তবে টাকা স্বর্ণের সাথে বা রূপার সাথে হিসাব করে নিসাব পরিমাণে জাকাত দিতে হবে, এটাও আপনি মনে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। ফিতরা কতজনকে দিতে হবে, এমন কোনো সংখ্যা আছে কি না, এবং মোট কি পরিমাণ দিতে হবে, এমন কোনো নির্দিষ্ট পরিমাণ আছে? 2.5 কেজি আপনার খাদ্য চাল থেকে আপনি দেবেন, আপনার বাড়ির যত সদস্য প্রত্যেকের 2.5 কেজি করে আপনি বের করবেন, এবং ফকির মিসকিনদেরকে দেবেন। আপনার ফকির মিসকিন প্রথম আপনার আত্মীয় স্বজনে যারা আছে, এরপরে পাড়া প্রতিবেশী যারা আছে, এরপর আপনার গ্রামবাসী যারা আছে, এরপরে বাইরে এক জায়গায় তার এক জায়গায় দেওয়া যায়। সৌদি আরবে আমি আছি, আমার ফ্যামিলি বাংলাদেশে, বললাম বাংলাদেশ থেকে বের করে দাও, যায় আছে, তবে আমার ঈদের নামাজ একদিন আগে হবে, তার আগে যেন ফকিরের কাছে যায়, সেটাও খেয়াল রাখতে হবে।